ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ऐसी हालत में उनकी मौत हुई, शहादत की अंजुमाনের সাবেক নায়েবে সদর আলহাজ মোহাম্মদ নাসিম সাহেব রহমতুল্লাহ আলাইহ 25 সেপ্টেম্বর 2024 আমাদের থেকে বিদায় নিয়েছেন এবং তার ইন্তেকাল ছিল দরবারে শ্রীকুঠের সফররত সাজ্জাদা নসীন আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ এবং শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ মাদ্দাজিল্লুল আলীর হাতে। তাদের হাতে তার দাফন হয়েছে, কবর খনন হয়েছে, জানাজা হয়েছে এবং দাফনের সমস্ত কাজ এবং তাহারম শরীফ সমস্ত কিছু সম্পন্ন হয়েছে। এমন একটা ইন্তেকাল যে 100 বছরের মধ্যেও হয়তো কারো ক্ষেত্রে দেখানো যাবে না। প্রকৃত অর্থে মহসিন সাহেব প্রমাণ করেছেন তাকে যে জিম্মাদারি 1979 সালে দেয়া হয়েছিল সেই জিম্মাদারি পালনের ক্ষেত্রে তিনি বরাবরই সফল কাম হয়েছে ইন্তেকালের মাধ্যমে। এবং হুজুর কাবলাদের লিখিত এবং মৌখিক মহসিন সাহেবের পক্ষে যে সমস্ত কথা বলেছেন এগুলোর দ্বারাই প্রমাণ হয় যে তার 45 বছরের জিম্মাদারি এক্ষেত্রে উনি আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব 1979 সাল থেকেই মূলত আঞ্জুমানের সরাসরি দায়িত্বে নিযুক্ত হন। 1979 সালের ডিসেম্বর মাসে তার বাবা আলহাজ মোহাম্মদ আল কাদেরী তিনি ইতিপূর্বে এই দায়িত্ব পালন করতেন, অর্থাৎ আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব। এবং আলহাজ মোহাম্মদ আল কাদেরী ওই ব্যক্তি যিনি 1974 সালে সর্বপ্রথম জশ্নে জুলুসের নেতৃত্ব দিয়েছিলেন এবং বলুয়ার দিকে খানেকা শরীফের প্রতিষ্ঠাতা। 79 সালের পর থেকে খানেকা শরীফের একজন জিম্মাদার হিসেবে খানেকা শরীফে আগত মেহমানদারি হিসাবে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা যারা দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব অগ্রণী ভূমিকা পালন করেছে। 1979 থেকে 83 পর্যন্ত তিনি ছিলেন আঞ্জুমানের ভাইস প্রেসিডেন্ট। 83 থেকে 2024 ইন্তেকালের দিন পর্যন্ত তিনি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তাকে যখন এই দায়িত্ব দেওয়া হয় তখন তার বয়স 22-23 বছর হবে, অথচ তার বাবার সাথে যারা এই সিলসিলার জিম্মাদারি পালন করেছে তাদের সাথেই তিনি আঞ্জুমানের এই সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। কারণ আঞ্জুমানের সভাপতি হচ্ছেন হুজুর কেবলা, তার পরবর্তী পদেই ছিল মহসিন সাহেবের। এবং হুজুর কেবলা মহসিন সাহেবের এই মর্যাদা সম্পর্কে হুজুর গৌসুজ্জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ নিজেও বলেছেন মহসিন মেরে জাগা পর। তো মহসিন সাহেবকে সনদ তখনই দিয়ে দিয়েছেন যখন হুজুর কেবলা বলেছিলেন মহসিন মেরে জাগা পর, এবং সেই সনদ 45 বছর পর তার ইন্তেকালের মাধ্যমে আবারও তিনি পেলেন যে মহসিন সাহেব তার জিম্মাদারির ক্ষেত্রে এক চুল পরিমাণ কোনো আপোষ করেননি, কোনো ধরনের অবহেলা করেননি। একজন চৌকিদার যেভাবে 24 ঘন্টা পাহারায় থাকে ঠিক এই সিলসিলাকে এবং এই সিলসিলার যত মারকাজ আছে আঞ্জুমান, গাউসিয়া, জামিয়া, এগুলোকে মহসিন সাহেব ঠিক সেভাবে কোনো গাফলতি না পেয়ে পাহারা দিয়ে গেছেন এবং এই ক্ষেত্রে তিনি কখনো কারো হাতে কোনো আপোষ করেননি। তিনি কট্টরপন্থী মানুষ হিসেবে কারো কারো কাছে পরিচিত। তার এই কট্টরতা ছিল মূলত আকীদার ক্ষেত্রে এবং জামিয়া আঞ্জুমানের ক্ষেত্রে। কেউ জামিয়া আঞ্জুমানের সাথে দুশ্মনী করবে, যে আমাদের আকীদার শত্রু, তার সাথে বন্ধুত্ব হবে, এটা মহসিন সাহেব কখনো মেনে নিতে পারেন নাই। তিনি তো বন্ধুত্ব করার প্রশ্নই আসে না। যারা বন্ধুত্ব করেছেন কখনো কখনো দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য, তিনি তাদেরকে তার সামনে আসতে দিতেন না, এমনকি জামিয়ার চৌহদ্দিতে তাদেরকে পেলে তিনি নাজেহাল করে ছাড়তেন এবং তাদেরকে কখনো কোনো ধরনের সুযোগ তিনি দিতে প্রস্তুত ছিলেন। মহসিন সাহেব তার যে 45 বছরের জিম্মাদারি, সেখানে জস্টিস জুলুস ছিল, তরজুমান আহলে সুন্নাত ছিল, আঞ্জুমানের আওতায় শত শত মাদ্রাসা ছিল, এই সিলসিলার অনেকগুলো বিষয় ছিল, অনেক ঘটনা দুর্ঘটনা ছিল। সব জায়গায় দেখা গেছে মহসিন সাহেব একজন ব্যক্তি মর্দে মুজাহিদের মতো তিনি এগিয়ে এসেছেন। না হয় আমাদের ইতিহাসটাই হয়তো অন্যরকম লেখা হয়ে যেত। আমরা দেখেছি জামিয়ার উপর হামলা হয়েছে, সবার আগে যিনি প্রতিরোধ করতে আসছেন তিনি আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব। এবং জামিয়া ময়দানকে ঘিরেও অনেক ধরনের কর্মকাণ্ড হয়েছে, এগুলো প্রতিহত করতেও আসছিলেন মহসিন সাহেব। এককভাবে উনি যে সমস্ত জিম্মাদারি পালন করতে পেরেছিলেন, জামিয়াকে শিয়া মুক্ত রাখা,
জামিয়াকে বদ আকিদাদের ইচরণ থেকে মুক্ত রাখা, এগুলোর জন্য মহসিন সাহেব সবসময় একজন বড় পাহারাদার ছিলেন। এটা তিনি খালি মানুষকে নির্দেশ দিতেন না, তিনি এমন এক ব্যক্তি যিনি নিজে উপস্থিত থাকতেন যুদ্ধের ময়দানে। এরকম একজন সর্বোচ্চ ব্যক্তি কখনো নিজের সশরীরে এসে কোনো ক্ষেত্রে সাধারণত থাকেন না, সবাই নিজের গা বাঁচিয়ে চলেন, কিন্তু মহসিন সাহেবকে কখনো গা বাঁচিয়ে চলতে দেখা যায়। সবচেয়ে বড় কথা তার ইস্তেকামত। সেই ইস্তেকামতের কারণে তার সাহস ছিল অপ্রতিরোধ্য। তিনি তার বিপক্ষে হাজার মানুষ থাকলেও তিনি কখনো পরোয়া করেননি। সর্বাবস্থায় তিনি জামিয়া এসে বসে থাকতেন। শত্রুদের মধ্যেও তিনি দাঁড়িয়ে হক কথা বলেছেন, তার কাজ তিনি করে গেছেন। তিনি যেটাকে ভালো মনে করেছেন সিলসিলার জন্য সেটা তিনি করে গেছেন। অন্যদের খারাপ লাগলেও তিনি করতে সেটা দ্বিধাগ্রস্ত হতেন। আল্লাহ পাক মহসিন সাহেবের যে অবদান সেটাকে স্মরণ করে আমরা যেন তার পদাঙ্ক অনুসরণ করতে পারি। হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী তার ইন্তেকালের দিন চিঠির মাধ্যমে আমাদের জন্য কামনা করেছেন আমরা যেন মহসিন সাহেবের পদাঙ্ক অনুসরণ করে আমরা এই সিলসিলার জামিয়া আঞ্জুমানের গাউসিয়া কমিটি খেদমত করতে পারি। আল্লাহ দরবারে ফরিয়াদ করি মহসিন সাহেবের যে ইন্তেকালে অপূরণীয় ক্ষতি, যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা যেন পূরণ করবার জন্য সমস্ত পীর ভাই পীর বোনেরা একযোগে হুজুর কেবলার নির্দেশ মতো হুজুর কেবলা মহসিন সাহেবকে যে সনদ দিয়েছেন সেই সনদকে অনুসরণ করে আমরা যেন জামিয়া আঞ্জুমানের পাহারাদারের ভূমিকা পালন করতে পারি।